তো যেই ব্যক্তি হালালভাবে খাওয়া থেকে বিরত থাকে, আল্লাহ বলেছেন এই জন্য বিরত থাকে। আল্লাহ বলেছেন স্ত্রী সহবাস করা যাবে না, অথচ স্ত্রী সহবাস হালাল। হালাল কাজ থেকে সে বিরত থাকে আল্লাহর ভয়ে। এই ব্যক্তি যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলো রমজান মাসেই করতে পারে না, রমজান মাসের বাহিরেও করতে পারে না। যেই দুইটি অঙ্গ দ্বারা মানুষ বেশি বেশি গুনাহ করে, দুইটি অঙ্গকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দেয় পবিত্র মাহে রমজানের রোজাটা। খাইতে পারবা না, পেটের সাথে সম্পর্কিত, পানাহার করতে পারবা না, কারণ মানুষ এই পেটের জন্য বেশি বেশি গুনাহ করে। মানুষ এই পেটের জন্য চুরি করে, মানুষ এই পেটের জন্য ডাকাতি করে, মানুষ এই পেটের জন্য ছিনতাই করে, মানুষ এই পেটের জন্য ঘুষ খায়, মানুষ এই পেটের জন্য সুদ খায়। আল্লাহ বলেন না, আহার করা যাবে না, নিয়ন্ত্রণ করো পেটকে রমজান মাস। তাকওয়া। অধিকাংশ মানুষ লজ্জাস্থানের কারণে গুনাহে লিপ্ত হয়। আল্লাহ বলেন না, হালালভাবেও ব্যবহার করা যাবে না, হারামভাবেও তো ব্যবহার করা যাবেই না। তাহলে কি বুঝলাম? তাকওয়ার সাথে রমজান মাসের রোজার কি সম্পর্ক? যেই দুইটি অঙ্গ দিয়ে মানুষ বেশি বেশি গুনাহ করে, ওই দুইটি অঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে শবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত নিয়ন্ত্রণ করার জন্য নির্দেশ দিয়েছেন। যারা এই পবিত্র মাহে রমজানে এই দুইটি অঙ্গকে গুনাহ থেকে বিরত রাখতে পারবে, আল্লাহ তাআলা আরও 11টি মাসও তাকে ওই গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করবেন। তাহলে বলেন রমজান মাসের রোজার বিধান কেন? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া আর রোজার সাথে সম্পর্ক কি সেটাও আমরা বুঝলাম। আমাদের এই রোজার দ্বারা তাকওয়া তখন অর্জিত হবে যখন রোজা পূর্ণাঙ্গভাবে আমরা পালন করতে পারবো। কি বলছি বলেন? এই রোজা দ্বারা তাকওয়া কখন অর্জিত হবে? যখন রোজা আমরা পূর্ণাঙ্গভাবে পালন করতে পারবো। তাহলে প্রশ্ন হয়, রোজা কি দুই প্রকার? একটা পূর্ণাঙ্গ রোজা আর একটা অপূর্ণাঙ্গ রোজা। হ্যাঁ, রোজা পূর্ণাঙ্গ রোজাও আছে, অপূর্ণাঙ্গ রোজাও আছে। পূর্ণাঙ্গ রোজা কোনটা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকহা। আল্লাহ রাসূল বলেন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, যতক্ষণ না এই রোজা নামক ঢালটা ছিঁড়ে যাবে না, ফেটে যাবে না, ছিদ্র হয়ে যাবে না। মানুষ শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করে। এই ঢালটা তার জন্য উপকারী তখন হবে যখন নাকি ঢালটা আস্ত থাকবে, কোনো ছিদ্র থাকবে না, ফাটা থাকবে না। যদি ছিদ্র থাকে, ফাটা থাকে, এই ঢাল দ্বারা আত্মরক্ষা হবে না। ঠিক তদ্রূপভাবে রোজা এটা ঢাল স্বরূপ। এই রোজার মাধ্যমে জাহান্নামের শাস্তি থেকে তখন বাঁচতে পারবে যখন নাকি রোজা নামক ডালটা আস্ত থাকবে, কোনো ছিদ্র থাকবে না, ফাটা থাকবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, রোজা নামক ঢালটা কিভাবে ফেটে যায়, কিভাবে ছিদ্র হয়ে যায়? আল্লাহ রাসূল বলেছেন, দুইটা কাজ যে ব্যক্তি করবে রমজান মাসে রোজা রাখিয়াও, তার ওই রমজান মাসে রোজা নামক ঢালটা আর আস্ত থাকবে না, সেটা ফাটা হয়ে যাবে, ফেটে যাবে, ছিদ্র হয়ে যাবে। একটা হচ্ছে গীবত করা, আর একটা হচ্ছে মিথ্যা কথা বলা। তাহলে কোন রোজাদার যদি রোজা রেখে গীবত করে, মিথ্যা কথা বলে, তার রোজাটা ওই যে একটা ঢাল, এই ঢালটার মধ্যে ছিদ্র পড়ে গেল। বলেন, ঢাল যদি ছিদ্র হয়ে যায় ঢালের মধ্যে, তাহলে এই ঢালকে আর আস্ত থাকে? কথা বলে না। তাহলে এই ঢাল দ্বারা কি জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবো? তাহলে পূর্ণাঙ্গ রোজা হলো না, পূর্ণাঙ্গ রোজা হলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঢালকে ভালো রাখার জন্য শুধু দুইটা কথা বলেছেন। একটা হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না, আরেকটা গীবত করা যাবে না। কিন্তু তারপরও বুজুর্গানে কেরাম, ওলামায়ে কেরাম বলেছেন যে 6টা আমল যে ব্যক্তি করবে তার জন্য রোজা নামক ঢালটা ভালো থাকবে, তার রোজাটা পরিপূর্ণতা লাভ করবে। কয়টা আমল? কয়টা আমল? এই 6টা আমল ভালো মনে রাখবো। 1 নাম্বার, চোখকে হেফাজত করতে হবে। চোখ দ্বারা যত প্রকারের গুনাহ হওয়া সম্ভব
কোনো প্রকারের গুনাহ যদি হয়ে যায় পরিপূর্ণ রোজা হবে না। হ্যাঁ, আল্লাহর বিধানটা পালন হয়ে যাবে, জিম্মাদারি পালন হবে, কিন্তু যেই রোজা আল্লাহর দরবারে কবুল হবে সেই রোজা হবে না। কারণ রোজাতে বলা হয় পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, শবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। কিন্তু কোনো ব্যক্তি পানাহার করলো না, স্ত্রী সহবাস করলো না, কিন্তু সে গীবত করলো, মিথ্যা কথা বললো, চোখ দ্বারা গুনাহ করলো, তার জিম্মাদারি পালন হবে, ফরজটা আদায় হয়ে যাবে, কিন্তু যেই রোজা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, যেই রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, সেই রোজাটার হইল না। তাহলে 1 নাম্বার বলেন কাকে হেফাজত করতে হবে? চোখ। 2 নাম্বার, কান দ্বারা যত প্রকার গুনাহ হওয়া সম্ভব সমস্ত গুনাহ থেকে কানকে বিরত রাখা, হেফাজত করা। এখন কান দ্বারা গান শোনা হয়, কান দ্বারা মিথ্যা কথা শোনা হয়, কান দ্বারা গীবত শোনা হয়। আপনি গীবত করলেন না কিন্তু শুনতেও পারবেন না, আপনি গালি দিলেন না, গালি শুনতেও পারবেন না, আপনি সমালোচনা করেন না, সমালোচনা শুনতেও পারবেন না, আপনি গান শুনতে পারবেন না। কানকে হেফাজত করতে হবে। 3 নাম্বার, জিহ্বাকে হেফাজত করা। 3 নাম্বার কি হেফাজত করা? এই জিহ্বা দ্বারা বিশেষভাবে 2টা গুনাহ হয়, মিথ্যা আর গীবত। 4 নাম্বার, চোখ, কান, জিহ্বা, এই 3 অঙ্গ ব্যতীত শরীরের আরো যত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করা সম্ভব সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বিরত রাখা। বলেন 4 নাম্বার কি বললাম? আগের 3 অঙ্গ ব্যতীত, মানে চোখ, কান, জিহ্বা, এই 3 অঙ্গ ব্যতীত শরীর আরো অঙ্গ আছে না, ওগুলো দ্বারা গুনাহ করা সম্ভব, সেগুলো করব না। কয়টা গেল? 4। 5 নাম্বার, অতি ভোজন না করা, বেশি না খাওয়া। কারণ বেশি যদি খায় তাহলে পশু প্রবৃত্তি থেকে বিরত থাকা কষ্টকর হয়ে যায়। বেশি খাইলে তার বিভিন্ন চাহিদা বেড়ে যায়, অলস হয়ে যায়। এজন্য আগের যুগে বলা হতো পেটকে 3 ভাগ করো, 1 ভাগে খানা, আরেক ভাগে কি, তারপরে আরেক ভাগে খালি। এখনকার ওলামায়ে কেরাম বলেন যে এই কথাটা হলো ওই যুগের মানুষদের জন্য, যে যুগে মানুষগুলো সবল ছিল। এখনকার মানুষগুলো অনেক দুর্বল হয়ে গেছে, 1 ভাগ খালি থাকলে অনেক দুর্বল হয়ে পড়বে, তারাবির নামাজও পড়তে পারবে না, ইবাদতও করতে পারবে না। এই জন্য কোনো ব্যক্তি যদি পেটের 3 অংশ পুরাইয়া খায় আর সে যদি ইবাদত বন্দি করতে পারে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যাই হোক, খাবারের দিকে বেশি মন না দেওয়া, অল্প অল্প খেলে ভালো থাকে, শরীরও ভালো থাকে, বেশি ক্লান্ত হয় না সে। কয়টা গেল? 5টা। নাম্বার 6, আল্লাহ তাআলার দরবারে আমার রোজাটা কবুল হলো কি হলো না, কবুল হচ্ছে কি হচ্ছে না ভয় করা, এবং কবুল হওয়ার আশাও রাখা। 2টা কথা বলেছি। আল্লাহ তাআলার দরবারে আমার রোজাটা কবুল হচ্ছে কি হচ্ছে না ভয় রাখা, জাহান্নামের আযাবের ভয় রাখা অন্তরে। আরে যদি আমার রোজাটা না হয় জাহান্নামে যেতে হবে কিনা, আমার একটা আযাবের ভয় অন্তরে রাখা। আরেকটা হলো না, যেহেতু আল্লাহ তাআলা রোজা রাখার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা যেহেতু আমাকে তারাবির নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা যেহেতু আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর তৌফিক দিয়েছেন, মসজিদে আসার তৌফিক দিয়েছেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমার রোজাও কবুল করবেন, একটা আশা রাখা। তাহলে ভয় এবং আশা উভয়টার সমন্বিত রূপ হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার, রোজা কবুল হলো কি হলো না, এবং আল্লাহ তাআলার আযাবের ভয় অন্তরে রাখা এবং রহমতের আশা করা। তাহলে আযাবের ভয়, রহমতের আশা। 6 নাম্বার কি? আযাবের ভয় এবং রহমতের আশা। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একদম ভয় থাকবেন, আল্লাহর রহমতের আশা থেকে বঞ্চিত হবেন না। আবার রহমতের আশা করিয়া আল্লাহকে ভয় করা, এটাও ছাড়া যাবে না। দেখেন না, সারা পৃথিবীতে যত মানুষ যত কাজ করে, এই 2টা নিয়ে কাজ করে। সে চিন্তা করে আমি যদি চাকরি করি, আমি যদি ব্যবসা বাণিজ্য করি, আমি যদি যে কোনো একটা কাজ করি, তাহলে একটা আশা করা যে আমি অভাবে পড়ব না, এটা আশা। আমি যদি চাকরি না করি,
আমি যদি কোনো কাজ না করি আমি অভাবে পড়বো, এটা ভয়। তাহলে দুনিয়ার যত মানুষ যত কাজ করে দেখেন এই দুইটা জিনিস আছে, আশা এবং কি ভয়। সুতরাং আখিরাতের লাইনেও আমরা ইবাদত বন্দেগী করব, পাশাপাশি আল্লাহ তাআলা আযাবের ভয় অন্তর রাখতে হবে এবং রহমতের আশাও রাখতে হবে। তাহলে কয়টা জিনিস হলো? কয়টা জিনিস? এই 6টা জিনিস যে ব্যক্তি আমল করবে তার রোজাটা পরিপূর্ণ হবে। আর তার রোজা পরিপূর্ণ হওয়ার অর্থ হচ্ছে রোজা নামক ঢালটা পরিপূর্ণ হবে, আর এই রোজা নামক ঢাল দিয়ে জাহান্নামের আগুন থেকে সে আত্মরক্ষা করতে পারবে। সুবহানাল্লাহ। মনে থাকবে তো 6টা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে অতিরিক্ত 4টি আমলের কথা বলেছেন। কয়টি আমল? তাহলে আগে বলেছি কয়টা আমলের কথা? 6। পরে বলবো কয়টা? তাহলে 4 এ 6 কত হবে? 10। قال رسول الله صلى الله عليه وسلم استكثروا فيه من 4 خصال। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মাহে রমজান শুরু হয়ে যায় তখন তোমরা 4টি আমল বেশি বেশি বের করবা। কয়টা আমল? তুরদুনা বিহিমা রাব্বাকুম। 2টি আমল এমন আছে যেই 2টি আমল দিয়ে তোমরা তোমাদের রবকে খুশি করতে পারবা। আর 2টি আমল এমন আছে লা গিনা বিকুম আনহুমা, যেই 2টি আমল এমন আছে যেই 2টি আমল না করে তোমাদের কোনো উপায় নাই। তাহলে 4টা আমলকে 2 ভাগ করা হয়েছে। 2টা আমল এমন যেই 2টা আমল করলে তোমাদের উপর তোমাদের রব খুশি হয়ে যাবে, আর 2টা আমল না করিয়া তোমাদের কোনো উপায় নেই। ফাআম্মাল খাসলাতানি আল্লাতান তুরদুনা বিহিমা রাব্বাকুম, যেই 2টি আমল করলে তোমাদের উপর তোমাদের রব খুশি হয়ে যাবে, ওই 2টি আমল হচ্ছে ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনাহু। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাগুলো পাঠ করা। 2 নাম্বার ওয়া তাস্তাগফিরুনাহু, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। তাহলে বোঝা গেল কালিমায়ে শাহাদাত পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেন এই 2টা আমল যদি করো তোমাদের উপর তোমাদের রব খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ওয়া আম্মাল খাসলাতানি আল্লাতানি লা গিনা বিকুম আনহুমা, আর 2টি আমল এমন আছে যেই 2টি আমল না করে তোমাদের কোনো উপায় নাই। 1 নাম্বার ফাতাসআলুনাল্লাহাল জান্নাত, তোমরা তোমাদের রবের কাছে জান্নাত চাইবা। ওয়া তাউযুনা বিহি মিনান নার, 2 নাম্বার তোমরা তোমাদের রবের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবা। এই 2টা না করে উপায় আছে? দেখি কার কার উপায় আছে বলেন। আছে? তাহলে আমরা প্রত্যেকে কি চাই? জান্নাত চাই। আর কার থেকে মুক্তি চাই? জাহান্নাম থেকে মুক্তি চাই। জান্নাত চাওয়া আর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, এই 2টা না করে কোনো উপায়? বলেন। হাদিসের মধ্যে 4টা আমলের কথা বলা হয়েছে, কি কি বলেন? 1 নম্বরে কালিমায়ে শাহাদাত পাঠ করা, 2 নম্বরে ইস্তিগফার পাঠ করা। এই 2টা করলে কে খুশি হবেন? আর 2টা না করে কোনো উপায় নাই। 1 নাম্বার, 2 নাম্বার, তাহলে 4 আর 6 কত হইল? এই 10টা আমল পরে আমরা বিশেষভাবে একটা বেশি আমল করব, সেটা নিয়ে এখন আলোচনা করব। তাহলে কয়টা আমল হবে? আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের যে অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হচ্ছে এমন মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত এটা কয় নাম্বার আমল? 11 নম্বর আমল। এটা গুরুত্বপূর্ণ, অনেক কম আগেরগুলো থেকে, হ্যাঁ অনেক বেশি। মাহে রমজানের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন যে মাহে রমজান ওই মাসকে বলে যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এটা রমজান মাসের পরিচয় হচ্ছে কোরআন অবতীর্ণ দিয়া, কোরআন অবতীর্ণ করা হয়েছে এই মাসে, এটা রমজান মাসের পরিচয়। কোরআন
তেলাওয়াত এত বেশি জরুরি যে এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে ব্যক্তি তেলাওয়াত করবে সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু ব্যক্তি না, কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে তার মর্যাদাও তত বেশি হবে। কি বলছি বলেন? কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে তার মর্যাদাও তত বেশি হবে। এখানে সম্পর্ক মানে মুখে দাবি করলে হবে না যে হুজুর আমি তো কোরআনের সাথে আমি খুব সম্পর্ক রাখি, খুব বেশি রাখি। না, সম্পর্ক অর্থ হচ্ছে কে কোরআন তেলাওয়াত করে। 2 নম্বর অর্থ হচ্ছে কোরআনে বর্ণিত বিধান মানা। কোরআনের সাথে সম্পর্কের 2টা অর্থ। 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বর কোরআনে বর্ণিত বিধানগুলো মানা। ব্যাস। কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের সাথে ফেরেশতা সম্পর্ক রেখেছে, যার কারণে সব ফেরেশতা থেকে এক ফেরেশতার মর্যাদা বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কত লক্ষ কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন তার হিসাব কে জানেন? একমাত্র এই সব ফেরেশতা থেকে একজন ফেরেশতার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি, তিনি হচ্ছেন হযরত জিবরিল আমিন। কারণ জিবরিল আমিনের সাথে কিসের সম্পর্ক? কথা বলেন। ওহিটা কার মাধ্যমে আসছে? জিবরিলের মাধ্যমে। সুবহানাল্লাহ। কত কোটি কোটি ফেরেশতা, সব ফেরেশতার মর্যাদা আল্লাহর তাআলার কাছে আছে। তার মধ্যে বিশেষভাবে 4 জন ফেরেশতার মর্যাদা বেশি। এই 4 জনের মধ্যেও একজনের মর্যাদা সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন হযরত জিবরিল আমিন। মুফাসসিরিন কেরাম লেখেন এর একমাত্র কারণ হচ্ছে জিবরিল আমিনের সাথে কোরআনের সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূল প্রেরণ করেছিলেন। প্রত্যেক নবী রাসূলের জন্য আলাদা আলাদা কিতাব ছিল, সহিফা ছিল। ওই কিতাবগুলো ওই যুগের জন্য সবচেয়ে মর্যাদাবান ছিল। কিন্তু সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই কোরআনের মর্যাদা আগে আসমানি যত কিতাব ছিল সব কিতাব থেকে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। এই জন্যই তো কোরআনের মর্যাদা যেত বেশি, আর এই কোরআনের সম্পর্ক ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূলের উপর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনের সম্পর্ক যার সাথে যত বেশি হবে তার মর্যাদাও তত বেশি হবে। যেমন ফেরেশতাদের মধ্যে সবচেয়ে মর্যাদা কার বেশি? নবীদের মধ্য থেকে সবচেয়ে মর্যাদা কোন নবীর? কিসের কারণে? কোরআন। 3 নম্বর উদাহরণ, কোরআন এমন একটি কিতাব যে কিতাবের সাথে যদি কোনো স্থানের সম্পর্ক হয় ওই স্থানের মর্যাদাও বেশি হয়ে যায়। যেমন নাকি কোরআনের সম্পর্ক 2টি স্থানের সাথে, একটা হচ্ছে মক্কাতুল মুকাররমা আর একটা হচ্ছে আল মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন। মক্কাতুল মুকাররমা কোরআন অবতীর্ণ হয়েছে, আল মদিনাতুল মুনাওয়ারা কোরআন অবতীর্ণ হয়েছে। জানেন মক্কাতুল মুকাররমার অর্থ কি? মক্কা তো একটা শহরের নাম, মদিনাও শহরের নাম। তো মক্কা শব্দের পরে মুকাররমা বলা হয়, মদিনা শব্দের পরে মুনাওয়ারা কেন বলা হয়? মক্কা শব্দের বিশেষণ হচ্ছে মুকাররমা, আর মুকাররমা শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। অর্থাৎ পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে সবচেয়ে সম্মানিত এবং মর্যাদাবান শহর হচ্ছে মক্কা শহর। সুবহানাল্লাহ। শুধু মক্কা বলে না, মানুষ মক্কা বলে না, কি বলে? মক্কাতুল মুকাররমা বলে। আর আমাদের বাংলাদেশরা মক্কা শরীফ বলে। শুধু মক্কা কিন্তু বলে না। যদি ইসলাম সম্পর্কে কিছু বুঝে, কিছু জ্ঞান রাখে, বলবে নাকি মক্কা যাবা? এটা জিজ্ঞেস করে। কি জিজ্ঞেস করে? ভাই আপনি কি মক্কা শরীফ যাবেন? আপনি কি মদিনা শরীফ যাবেন? আরবিতে আল মদিনাতুল মুনাওয়ারা। তাহলে মক্কা এই শব্দের বিশেষণ মুকাররমা। মুকাররমা শব্দের অর্থ কি? সম্মানিত। ওই জায়গাটা আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান এবং সম্মানিত, এই জন্য মক্কাতুল মুকাররমা বলা হয়। আর এই মক্কা শহর আল্লাহর কাছে সম্মানিত কেন হয়েছে? কোরআনের কারণে। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্থান মর্যাদাবান হয়ে গেল।
আল মাদিনাতুল মুনাওয়ারা, আল মাদিনা শব্দের অর্থ যে শহর, মুনাওয়ারা শব্দের অর্থ হচ্ছে নূরের আলোতে আলোকিত হওয়া। সুবহানাল্লাহ, এটা একটা বিশেষণ। আল মুনাওয়ারা, নূরের আলোয় কি হওয়া? আলোকিত হওয়া। তাহলে এই শহরটাও আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান হয়ে গেছে, কারণ এই মদিনা শরীফেও কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, ফেরেশতা মর্যাদাবান হইল, নবী মর্যাদাবান হইল, মক্কা শরীফ মর্যাদাবান হইল, মদিনা শরীফ মর্যাদাবান হইল। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল কোরআনের সাথে যে ব্যক্তির সম্পর্ক কিয়ামত পর্যন্ত করতে থাকবে, তার মর্যাদাও আল্লাহ তাআলা বাড়াইতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন যে বেশি তেলাওয়াত করবে, এই ব্যক্তির মর্যাদা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন, হাসর ময়দানে কোরআনওয়ালাকে বলা হবে, ইকরা, তুমি কোরআন তেলাওয়াত করো, ওয়ারতাকি, এবং চড়তে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এবং তুমি সহি শুদ্ধভাবে, ধীর স্থিরভাবে, স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করতে থাকো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, কেননা জান্নাতের মধ্যে তোমার অবস্থান হবে সেটা যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে। আল্লাহু আকবার বলেন। তুমি তেলাওয়াত করতে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। কতক্ষণ পর্যন্ত উঠবা? নবীজি বলেন, যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে সেখানে তোমার অবস্থান হবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে বুঝাইলো, যার যতগুলো আয়াত মুখস্থ আছে সে ততগুলো তলা উপরে উঠতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এখানে শুধু 30 বার হাফেজে কোরআন হইতে হবে এটা জরুরি না। আপনার যদি 100টা আয়াত মুখস্থ থাকে, আপনি 100টা স্তর উপরে উঠতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কারো যদি 1000 আয়াত মুখস্থ থাকে, সে 1000 স্তর উপরে উঠতে পারবে। এখানে হাফেজে কোরআন নির্দিষ্ট করা হয় নাই, সাহেবে কোরআন বলা হয়েছে, কোরআনওয়ালা বলা হয়েছে। আর কোরআনওয়ালা তো সে ব্যক্তি যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং কোরআন অনুযায়ী আমল করে। বলেন, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো, কাদেরকে বলা হবে? যারা কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে এবং কোরআনে বর্ণিত বিধান অনুযায়ী চলবে। আচ্ছা, কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, অথবা সে পুরো কোরআন হেফজ করেছে, হাফেজে কোরআন, কিন্তু আমল নাই, ওই হাফেজে কোরআনকে উপরে উঠতে তো বলা দূরের কথা, তাকে জাহান্নামে আরো বেশি শাস্তি দেওয়া হবে। কি বলেন? শুধু কোরআন তেলাওয়াত করলো, মুখস্থ করলো, আমল করলো না, তাকে কি বলা হবে যে তুমি একদম জান্নাতের উপর স্তরের দিকে উঠতে থাকো? বলা হবে? বলা হবে না। আমাদের উচিত আমরা কোরআন তেলাওয়াত করব এবং কোরআনে বর্ণিত বিধান অনুযায়ী আমল করব। এখানে একটা প্রশ্ন, কোরআন তেলাওয়াত করলে কি হবে? বুঝে তেলাওয়াত করতে হবে না? কারণ অনেক ধরনের লোক বের হয়েছে বিভ্রান্ত করার জন্য, যে না বুঝে কোরআন পড়লে কোনো ফায়দা নাই, এই ধরনের কথা বলে। দেখবেন, এই প্রশ্নের উত্তর, কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। কি বললাম? কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। কেন? কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করাটা ফরজে আইন। বলেন, কি বলছি? কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা কি? আর কোরআনের অর্থ বোঝা, তাফসীর বোঝা ফরজে কিফায়া। বোঝেন নাই? কি? সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা কি? ফরজে আইন। মানে কি? অপরিহার্য ফরজ, এটা বাধ্যতামূলক, প্রত্যেকের ব্যক্তিগতভাবে ফরজ এটা। আর ফরজে কিফায়া এটা অপরিহার্য ফরজ না, সবার পক্ষ থেকে কয়েকজন হইলে হয়ে যায়। যে আপনাদের এই মহল্লা থেকে 1-2 জন যদি কোরআন তাফসীর বুঝে যথেষ্ট, ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। কিন্তু 1-2 জনের সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, আপনারা পারেন না, হবে না। তাহলে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা এটা ফরজে আইন। আর তাফসীর বোঝা, অর্থ বোঝা, এটা হচ্ছে ফরজে কিফায়া। দলিল কি? দলিল, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف
বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোরআন থেকে একটি হরফ পাঠ করে মহান আল্লাহ তাআলা তাকে একটি নেকি দান করবেন। আবার নবীজি বলেন একটি নেকি 10 নেকির সমতুল্য। অর্থাৎ যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করবে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা 10টা নেকি লিখে দিবেন। নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম পুরোটা মিলে একটি হরফ, আমি এই কথা বলি না, বরং আমি বলি আলিফুন হারফুন, আলিফ একটি হরফ, লামুন লাম হচ্ছে আরেকটি হরফ, মিমুন মিম হচ্ছে আরেকটি হরফ। অর্থাৎ আলিফ লাম মিম এই শব্দের মধ্যে 3টি হরফ রয়েছে। আর আলিফ লাম মিম এগুলাকে বলা হয় হরুফে মুকাত্তাআত। এই শব্দগুলো, এই হরফগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। দেখবেন বিভিন্ন সূরার শুরুতে হরফগুলো আছে, নুন, নুন অর্থ কে জানেন? সব তাফসীর কিতাবে লেখা আছে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিক, এর মুরাদ এর উদ্দেশ্য একমাত্র আল্লাহ জানেন। কোন কোন মুফাসসির বলেন যে আল্লাহ জানেন এবং আল্লাহর বন্ধু নবীও জানেন, এছাড়া আর কেউ জানে না। তাহলে বলেন যারা বলে কোরআন না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই, অথচ নবীজি বলেছেন আলিফ লাম মিম পড়লে 30 নেকি। আর আলিফ লাম মিমের অর্থ আল্লাহ অথবা আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না, তাহলে নবীজি কেন বললেন 30 নেকি পাবে? তবে এখানে জরুরি কোরআন বিশুদ্ধ করে পাঠ করা, এটা ফরজে আইন। কেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআনা ওয়াল কুরআনু ইয়ালআনুহু, অনেক কারি সাহেব আছে, অনেক কারি আছে, অর্থাৎ অনেক কোরআন তেলাওয়াত করে আছে, ওই কোরআন তেলাওয়াত করে কিন্তু ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআন তাকে অভিশাপ দেয়। অনেক কোরআন তেলাওয়াতকারী আছে, কোরআন তেলাওয়াত করছে কিন্তু কোরআন তাকে অভিশাপ দিচ্ছে। এরা আবার কেমন কোরআন তেলাওয়াতকারী? এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা নাকি তেলাওয়াতের মধ্যে লাহনে জলি করে। বলেন কি করে? নামও শুনেন না জীবনে মনে হয়। কি করে কোরআন তেলাওয়াত? কি করে? লাহনে জলি, অর্থাৎ একটা ভুল, এমন ভুল শব্দের বিকৃতির কারণে অর্থের মধ্যে বিকৃত হয়ে যায়, অর্থ বিগড়ে যায়। শব্দের বিকৃতির কারণে এমনভাবে সে উচ্চারণ করেছে, শব্দের বিকৃতি ঘটে গেছে, শব্দের বিকৃতি ঘটার কারণে অর্থের মধ্যে পরিবর্তন চলে আসছে। এমন তেলাওয়াত করাটা হারাম। বলেন এমন তেলাওয়াত করাটা কি হারাম? কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে লাহানে জলি দিয়ে তেলাওয়াত করে, তেলাওয়াতটা হারাম হবে। বরং যেই তেলাওয়াতটা হারাম হবে, এমন হারাম তেলাওয়াত দ্বারা তার নামাজ কি শুদ্ধ হবে? একটু জোরে বলেন। এই জন্য নামাজের মধ্যে লাহানে জলি যদি হয় নামাজ বাদ। অনেক মানুষ আছে 70 বছর 80 বছর পর্যন্ত নামাজ পড়ছে, কপালের মধ্যে কালো দাগ পড়ে গেছে, বেচারা জানেও না যে তার এক ওয়াক্ত নামাজ হয় নাই। কেন? সে তো সব তো দূরের কথা, কোরআন তেলাওয়াত করে কোরআন তাকে অভিশাপ দিচ্ছে, লাহানে জলি হচ্ছে। কিন্তু দেখেন আজকে আমাদের সমাজ ব্যবস্থা কেমন। আমরা জেনারেল শিক্ষিত করার জন্য সন্তানকে খুব গুরুত্ব দিই, এত বেশি গুরুত্ব দিই, কোনো পরীক্ষা যদি ফেল করে বা ফেল করেনি কিন্তু খারাপ করেছে, মা বাবা বরদাস্ত করতে পারে না, এটা বরদাস্ত হয় না। কিন্তু কোরআন শুদ্ধ করে পড়তে না পারলে এটার তাদের অনুভূতিও না, খারাপ লাগা তো দূরের কথা। কি এমন আছে নাকি নাই? কোরআনের গুরুত্ব এত কম যে কোরআন শেখানোর জন্য সামান্য টাকা খরচ করবে এটাও পারে না। অল্প টাকা বেতন নেওয়া হয় মাদ্রাসা, সেই টাকাটা পর্যন্ত দিয়ে পড়ালেখা করাতে পারে না। আর একটা গানের মাস্টার রাখা হয়, সপ্তাহে মাত্র 2 দিন গান শেখায়, তাকে 5,000 10,000 টাকা দিয়ে দেওয়া হয়। আর একজন হুজুর বাসা এসে সপ্তাহে 5 দিন আপনাকে কোরআন শেখাবে, আপনি সেখানে 2,000 টাকা দিতে আপনার কষ্ট হয়। আপনি 300 টাকার হুজুর খোঁজেন, আপনি 500 টাকার হুজুর খোঁজেন। ফলে কি হয়, যারা নাকি নিজেও কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে পারে নাই, তাদেরকে দিয়ে আপনি ছেলে মেয়েকে কোরআন পড়াচ্ছেন, তাদের যেমনিভাবে ভুল রয়ে গেছে, আপনার ছেলে মেয়ের তেলাওয়াতও ভুল রয়ে গেছে। এই তেলাওয়াত দ্বারা কিন্তু পার পাওয়া যাবে না।
তাহলে বলেন সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা এটা ফরজে কিফায়া নাকি ফরজে আইন? আর বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করা তাফসীর সহ এটা ফরজে আইন না ফরজে কিফায়া? সুতরাং যারা নামাজি আছেন, যারা নামাজ পড়েন ওদের তো কোরআন তেলাওয়াত দরকার নেই। হ্যাঁ, যত বিপদ তো আপনাদের, যে নামাজ পড়লাম কেন, বিপদ তো আমাদের না, ওদের তো ডবল গুনাহ। আমরা যারা নামাজ পড়তেছি এত কষ্টের পরেও যদি নামাজে তেলাওয়াত করার দ্বারা আমাকে কোরআন শরীফ অভিশাপ দেয়, তাহলে আমার কষ্টটা কি কাজে আসে? এই জন্য প্রত্যেকেই যেই সূরা দিয়ে আপনারা নামাজ পড়েন, এই সূরাগুলো ইমাম সাহেবের অথবা মুয়াজ্জিন সাহেব অথবা বিভিন্ন মসজিদে খাদেমরা হাফেজ আছে। সমস্যা কি? আপনি কোটিপতি কিন্তু আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, আপনার কোনো দামে আল্লাহর কাছে নাই। 20 টাকা দিয়ে কী করবেন আপনি? আপনি তো কবরে চলে যাবেন কয়েকদিন পরে। এই জন্য এটা আনবো না যে আমি একজন কোটিপতি, আমার এতগুলো বাড়ি আছে, গাড়ি আছে, আপনি কীভাবে ইমাম সাহেবকে বলে হুজুর আমার হয় কিনা? আমি তো পুরা মোটামুটি এটির সাথে বলতে পারবো। এখন যদি দোয়ায় কোনো শোনানো হয় যে ভাই আপনারা দেখি দোয়ায় কোনোটা শোনান, 100 জন থেকে যদি এখন পরীক্ষা নিই, আমি জানি না আলেম ছাড়া হুজুর ছাড়া 4 থেকে 5 জনের দোয়ায় কোনো শুদ্ধ হয় কিনা? 4-5 জন, বেশি না। কোরআন অবহেলিত অনেক ঘর এমন আছে যে ঘরের মধ্যে কোরআন শরীফে নেই। কেন? কোরআন শরীফ যদি রাখি, যদি ধুলোবালি পড়ে তাহলে তো কোরআন শরীফ অভিশাপ দেবে, কোরআন শরীফ দরকার নেই, ঘর থেকে বের করো, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের ব্যাপারে মামলা দায়ের করবেন হাসর ময়দানে। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। রাসূল কি বলবেন? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন আমার দরবারে নালিশ করবেন। রাসূল বলবে ইয়া রব, হে আমার রব, হে আমার প্রভু, আমার এই সম্প্রদায় কোরআনকে পরিত্যক্ত মনে করেছে। ইন্না কওমি, আমার কওম, ইত্তাখাদু, তারা মনে করেছে, তারা গ্রহণ করে নিয়েছে, হাজাল কোরআন, এই কোরআনকে মাহজুরা, পরিত্যক্ত মনে করে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যেই সমস্ত ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফকে অনেক সম্মান করবেন। কোরআন শরীফের যে জুবদান আছে, চেনেননি জুবদান? কোনটা কোনটা? এটার নাম কি? গিলাফ। এই গিলাফটা আজকে যাইয়া দেখবেন কি অবস্থা, দেখবেন একটু কি অবস্থা। কোরআন মামলা দায়ের করবে, তো রাসূল মামলা দায়ের করবে। কোরআনের আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি, কোরআন বিশুদ্ধভাবে পড়তে হবে, কোরআনকে অবহেলা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কষ্ট হচ্ছে আপনাদের, আর কি সময় নেব? ক্ষুধা তো বেশি লাগবে, খানা খাইতে হবে না? তাহলে একটু সময় নেই, যেহেতু একটু হাত লাড়া দেন, তো হাত লাড়া দেন। আল্লাহু আকবার বলেন। আরেকটু জন্য আল্লাহু আকবার। যেহেতু প্রথম জমা একটু কথা বলে দিই, সবসময় তো কথা আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কোন জাতিকে মর্যাদা দান করেন আর কোন জাতিকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন। এই কোরআনের মাধ্যমে কোন জাতিকে আল্লাহ কি করেন আর কোন জাতিকে লাঞ্ছিত করেন। প্রমাণ অনেক আছে, অনেক আছে। স্পেন বিজয়ের ঘটনা আপনারা সবাই জানেন, শুনছেন না? তারেক বিন জিয়াদের নেতৃত্বে একদল সেনাবাহিনী স্পেন বিজয় করেছিল। সুবহানাল্লাহ বলেন। জানেন তারেক বিন জিয়াদের নেতৃত্বে যে সেনাবাহিনী যুদ্ধ করেছিল সংখ্যা ছিল মাত্র 12,000। কত? 12,000। আর খ্রিস্টান রাজার সংখ্যা ছিল 1 লক্ষ। কোথায় 1 লাখ আর কোথায় মাত্র 12,000। যুদ্ধ শুরু হয়ে গেল, শেষ পর্যন্ত মুসলমানরা বিজয়ী হলো। সুবহানাল্লাহ। কেন? তারা কোরআন তেলাওয়াত করতেন, কোরআনকে অবহেলা করতেন না, অবমাননা করতেন না কোরআনকে। এই পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে খ্রিস্টান রাজা নদীতে, সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। পরে
এই মুসলমানরা লাগাতার 800 বছর পর্যন্ত স্পেন শাসন করেছিল। আমরা সবাই জানি কত বছর। এই স্পেনের তৎকালীন যুগে স্পেনের যে রাজধানী ছিল কর্ডোবা, একটা মসজিদ তারা নির্মাণ করেছিল, যেই মসজিদে একসাথে 1 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারত। আরেকটু জোরে বলেন, কত? 1 লক্ষ। আমাদের বাংলাদেশে কোন মসজিদ বাদল 1 লক্ষ মানুষ ধরবে? কোন মসজিদ আমি জানি না, এখন আমাদের আশেপাশে কোনো রাষ্ট্র আছে কিনা। 1 লক্ষ। ওই মসজিদের খুঁটি ছিল 1417টা খুঁটি। কয়টা? আমাদের এখানে কয়টা? আরে খুঁটি ছিল কত? 1417টা খুঁটি ছিল শুধু। ওই সময় তো এরকম বিদ্যুৎ ছিল না, তেল ছিল, তেল। তো বার্ষিক তাদের তেল কত খরচ হতো? 314 মন। সুবহানাল্লাহ। কত? 314 মন তৈল খরচ হতো 1 বছরে। আপনারা হিসাব করেন যে বাতিগুলো জ্বালাইতো 314 মন তেল। কি বেশি না কম? মাঝে মধ্যে মোমবাতি জ্বালাইতো, মোমবাতি। এই মোমবাতি বছরে হিসাব করে তারা মাপ দিচ্ছিল, 3.5 মন ছিল মোমবাতির ওজন। সুবহানাল্লাহ। আর মোমবাতির মধ্যে একটা সুতা আছে না, সুতা, এই সুতাকে তারা ওজন দিয়েছিল 36.5 কেজি। না কত? 36.5 সুতো হয়েছিল 1 বছরে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমানদের জয়কার অবস্থা। এইভাবে 800 বছর পর্যন্ত মুসলমানরা স্পেন বিজয় করেছিল। শুধু কোরআনকে তারা সম্মান করেছিল, কোরআনকে তারা অবমাননা করে নাই। পরবর্তীতে মুসলিম জাতির ভিতরে দুনিয়ার লোক ঢুকে গেছে, এখন আর কোরআনের দিকে আগের মতো আগ্রহ নেই। পরবর্তীতে আরেকটা রাজা আসলো স্পেনে, ওই রাজা এবং রানী, এই দুইজনে মিলে 7 লক্ষ মুসলিম নর এবং নারীকে মসজিদের ভিতরে অবরুদ্ধ করে 7 লক্ষ মুসলমানকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। নাউজুবিল্লাহ বলেন। যেই দিন তারা 7 কোটি মুসলমান নরনারীকে হত্যা করেছিল, ওই দিনটা ছিল এপ্রিল ফুল। এখনও তারা এপ্রিল ফুল পালন করে, আর আত্মভোলা মুসলিম জাতীয় তাদের সাথে তাল মিলাইয়া এপ্রিল ফুল পালন করে। এপ্রিল ফুলের ইতিহাস তারা জানেও না, যদি জানতো তাহলে কখনো তারা পালন করতো না, বরং মন থেকে তারা ধিক্কার জানাইতো। এই জন্য সামনে কিন্তু এপ্রিল মাস আসতেছে, আমরা কেউ কি এপ্রিল ফুল পালন করব? আরেকটা জন্য পালন করব? সবাইকে বলুন, এপ্রিল ফুল পালন করার কোনো প্রশ্নই, এটা একটা ভিন্ন বিষয়। এটা বলার আমার কোনো আজকে নিয়ত ছিল না। এটা কথায় কথা আসছে এই যে আমরা অনেকে কোরআনকে অবহেলা করি। কোরআনকে অবহেলা করা যাবে না। কোরআনকে অবহেলা করার অর্থ হচ্ছে কোরআনকে অবমাননা করা। আর যারা কোরআনকে অবমাননা করবে, রসুল এদের বিরুদ্ধে হাসর ময়দানে মামলা দায়ের করবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেন, হে আবু হুরায়রা, তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস, তুমি নিজে কোরআন শিখো এবং মানুষকে কোরআন শিক্ষা দাও। কেন? তুমি যদি এই অবস্থায় তোমার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে ফেরেশতারা তোমার কবর জিয়ারত করবে। ফেরেশতারা কবর জিয়ারত করবে কার? আবু হুরায়রার। কখন? যদি তুমি কোরআন শিখতে থাকো এবং অন্যকে শিখাতে থাকো। বলেন তো, এই বিধানটা শুধু আবু হুরায়রার জন্য নাকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে? এই জন্য তো বলা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম তো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যদি আমলটা করেন, আমরা যদি আমলটা করি, আমাদের কবর কারা জিয়ারত করবে? ফেরেশতারা জিয়ারত করবে। দেখেন, ফেরেশতাদের জিয়ারতের স্থান হচ্ছে যে নাকি কোরআন তেলাওয়াত করে তার কবর, আর মানুষের জিয়ারতের স্থান হচ্ছে খানায়ে কাবা। সুবহানাল্লাহ। মানুষের জিয়ারতের স্থান কোনটা? খানায়ে কাবা। আর ফেরেশতাদের জিয়ারতের স্থান কোনটা? যারা কোরআন তেলাওয়াতকারী ছিল এবং কোরআন অনুযায়ী আমলকারী ছিল তাদের কবর। আমরা কি চাই না ফেরেশতারা আমাদের কবর জিয়ারত করুক? এটা চাই। এই আশা করবেন না যে আমার মরণের পর আমার সন্তান কোরআন তেলাওয়াত করবে। আরে আপনার সন্তান তো এমন হইতে পারে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তাকে অভিশাপ দিতেছে, আর আপনি অভিশাপ হওয়ার কারণ হয়ে গেলেন।
আপনি তো শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেন নাই সন্তানকে, আপনি তো ওই যে জেনারেল শিক্ষা শিক্ষিত করার জন্য ফেরেশান ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই পবিত্র মাহে রমজানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। ছোট্ট একটা আমলের কথা বলি, নবীদের কথা না, ফেরেশতাদের কথা না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পবিত্র মাহে রমজানে 61 বার কোরআন খতম দিতেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কত? দিনে 1 খতম, রাত্রে 1 খতম। তার তারাবির মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে তিনি 1 খতম দিতেন। তারাবি না, তাহাজ্জুদের মাধ্যমে 1 খতম দিতেন রাত্রে, আর দিনই 1 খতম দিতেন দিনে। একজন হাফেজের এক পারা কোরআন শরীফ পড়তে 20 মিনিট লাগে। কয় মিনিট? সুতরাং দিনে 1 খতম এটা কোনো ব্যাপার না, রাত্রে 1 খতম এটা কোনো ব্যাপার না। তাহলে দিনে 1 খতম, রাত্রে 1 খতম, 30 দিনে কয় খতম? আর তারাবিতে 1 খতম। কয় খতম হচ্ছে? শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যার কিতাব প্রত্যেক মসজিদে প্রায় ফাজাইলে আমল নামে আমরা চিনি, এই কিতাব যিনি লিখেছেন শেখ জাকারিয়া রহমতুল্লাহ, তিনিও প্রতি রমজান মাসে 61 বার কোরআন খতম দিতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, তোমরা প্রতি 7 দিনে একবার কোরআন খতম করো। কত দিনে? যদি প্রতি 7 দিনে না পারো তাহলে তোমরা 1 মাসে একবার খতম দাও। 30 দিনে, 30 দিনে যদি না পারো তাহলে কমপক্ষে 40 দিনে 1 খতম দাও। নবীজি বলেছেন, যে ব্যক্তি 40 দিনে 1 খতম দিল সে অনেক দেরি করে ফেলল। এই শেষ কথাটা খেয়াল করেন। প্রথমে কি বলেছেন? কথা বলে না। তারপরে 30 দিন, তারপরে কত? এরপর শেষ কথাটা কি? যে ব্যক্তি 40 দিনে 1 খতম করলো সে অনেক দেরি করে ফেললো। মানে এটা রসুল পছন্দ করেন নাই। রসুল পছন্দ হলো 2টা, 7 দিন এবং 30 দিন। তো আমরা কি 40 দিন তো দূরের কথা, 40 মাসও তো 1 খতম দিই না। 40 মাসও তো। এই জন্য আমরা আত্মসমালোচনা করি। যারা পড়তে পারেন না, আমার বুঝে আসে না, পড়তে পারবেন না কেন? এত মেধা আপনাদের, এত ইংলিশ পারেন, অঙ্ক পারেন, কঠিন কঠিন বিষয়গুলো পারেন, আরবি হরফ 29টা হরফ দিয়া এই শব্দগুলো বানাইলো, যে জবর পে সব আছে, পড়তে পারবেন না, এটা কেমন কথা? এটা তো হইতে পারে না। ইনশাল্লাহ চেষ্টা করবো না ভাই? যারা পারেন অবশ্যই আমরা তেলাওয়াত করব, এবং যে সূরাগুলো মুখস্থ আছে ছোট্ট ছোট্ট সূরাগুলো পড়বো। আর কমাস কম কোরআন শরীফ পড়তে না পারলেও কোরআন শরীফটা নিবেন, হাতে নিয়ে খুলবেন, খুলে এইভাবে আঙ্গুল বলাতে থাকবেন। কোরআন শরীফ বুকে নিবেন, প্রত্যেক ঘরে কোরআন শরীফ রাখবেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।